তো আমরা দেখছি আমাদের কাজ হচ্ছে মেনলি তিনটে, সাবজেক্ট কোনটা, সাবজেক্টে পার্সন, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। দা আচ্ছা, এবার প্রথমেই এই যে দেখো এই যে আই এম এ টিচার, যদি আইটা আমি সাবজেক্ট বলি, তাহলে আইটার আমি কি জানি আইটা পার্সন কি, আইটা পার্সন কি বাবু কৃতাঙ্ক, আই এ পার্সন কি, আইটা কোন পার্সন? ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন। আচ্ছা, আর নাম্বার, আইটার নাম্বার, নাম্বার কি বাবু? আই এর নাম্বার কি? আইটা সিঙ্গুলার না প্লুরাল? এই শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বাবু, আই এর নাম্বার কি? ম্যাম সিঙ্গুলার। একদম ঠিক আছে। কি হলো, ওর কি ডিসকানেক্ট হয়ে গেল? দাঁড়াও দেখি কি হলো। হ্যালো কৃতাঙ্ক, শুনতে পাচ্ছ? কৃতাঙ্ক, ওরা শুনতে পাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাকগে আমরা এটা করি। আচ্ছা, সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে ডান। তেমনি আমি উই বললেও আমি বুঝতে পারবো, ইউ বললেও আমি বুঝতে পারবো, ইট বললেও বুঝতে পারবো। হ্যাঁ বলো। নাম্বার। হ্যাঁ বাবু, উইটের পার্সন আর নাম্বার কি হবে? হ্যাঁ হ্যাঁ বলছি, উই এর পার্সন আর নাম্বার কি হবে? উই, আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, একটু নেটে প্রবলেম হচ্ছে। উই ফার্স্ট পার্সন প্লুরাল, ইউ সেকেন্ড পার্সন সিঙ্গু বা প্লু যে কোনো একটা হতে পারে। ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এগুলো আমরা জানি, এইগুলো দিস বা দিস, দিস হচ্ছে থার্ড পার্সন, দিস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গু, দিস বা দোজ বা দোজ, এটা হচ্ছে থার্ড পার্সন প্লু। ডান, এগুলো আমরা জানি সবকটা। সো এইগুলো যখন আমায় দিচ্ছে তখন আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, প্রথমেই আমি দেখে বুঝতে পারছি যে হ্যাঁ এইটা হচ্ছে আমার সাবজেক্ট, আইটা বা হি শি রাম সীতা এগুলো হচ্ছে সাবজেক্ট, বা দে দ্য বয়েজ দ্য গার্লস এগুলো সাবজেক্ট, এবং এর সঙ্গে কি ভার্বটা হবে, তখন আমার কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ বলো। ম্যাম আপনার ভয়েসটা না অনেক ক্র্যাক করছে। ক্র্যাক করছে? দাঁড়াও দাঁড়াও, একটুখানি নেটওয়ার্কেরই বোধহয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো তখন আমি কি করব, যখন সাবজেক্টের সঙ্গে কিছু একটা যোগ হয়ে যাচ্ছে, ধরো যখন বলছে দেখো টু সিঙ্গুলার সাবজেক্টস, ঠিক আছে, জয়েন্ট বাই অ্যান্ড, ডান, যখন দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি মোহিত অ্যান্ড মনীষ, ঠিক আছে, এবার এই মোহিত অ্যান্ড মনীষ যখনই বলছে মোহিত অ্যান্ড মনীষ, ঠিক আছে, মোহিত অ্যান্ড মনীষ যখন বলছে তখন এই সেন্টেন্সের সাবজেক্টে দুজনই আর গুড ফ্রেন্ডস, তোরা দুজনে ভালো বন্ধু, মোহিত মনীষ দুজনে ভালো বন্ধু, ঠিক আছে, তখন এটা আমার প্লুরাল ভার্ব হয়ে যাচ্ছে। আর স্বপ্না অ্যান্ড সন্ধ্যা হ্যাভ, আচ্ছা এগুলো ঠিক আছে, যদি অ্যান্ড দিয়ে থাকে তাহলে আমার প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে এটার আমি একটা ফর্মুলা করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে যে এই এই জিনিসটা আমি জানি, এটার ফর্মুলা আলাদা করে আমি আর কিছু করছি না, কিন্তু সেটা হচ্ছে যদি সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট থাকে তাহলে প্লাস হচ্ছে, প্লাস দিচ্ছি না, ইকুয়াল টু দাও প্লুরাল ভার্ব, এইটা লেখো, এইটা একটা ফর্মুলা। সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যোগ করা থাকে তাহলে এটা প্লুরাল ভার্ব। আমরা সবকিছু ফর্মুলা করে ফেলি, ফর্মুলা করে ফেললে সোজা হয়ে যায় আমার সব, অনেকগুলো একটাই ফর্মুলা দিয়ে অনেক জিনিস মনে রাখা যায়, তো সেইটা করছি। সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট প্লুরাল ভার্ব, ঠিক আছে। একটা এক্সাম্পল লিখে রাখো, এই যে মোহিত অ্যান্ড মনীষ আর গুড ফ্রেন্ডস,
যখন দুজনে একসঙ্গে করছে তখন এই যে and দিয়ে যোগ হয়ে যাচ্ছে, প্লুরাল ভার্ব হচ্ছে। আচ্ছা, তারপরে এই কয়েকটা আমরা লিস্ট পড়েছিলাম। মিস হ্যাঁ বাবু, তারপরে এটা এই যে তারপরে দেখো, এটা হচ্ছে তখন ধরো দুটো সাবজেক্টস রয়েছে, ঠিক আছে? দুটো সাবজেক্ট বলা উচিত না অ্যাকচুয়ালি, একটা সাবজেক্ট আর একটা সাবজেক্টের মতো জিনিস, ঠিক আছে? কি দিয়ে জয়েন হচ্ছে? অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, ঠিক আছে? বা ইন অ্যাডিশন টু, কোথায় ইন অ্যাডিশন টু, আচ্ছা ওইটা পরেরটায় দিয়েছে। আচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, এইগুলো দিয়ে উইথ, আচ্ছা উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ, ডান। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস আর একটা সাবজেক্ট বা সাবজেক্ট ইকুইভ্যালেন্ট, সাবজেক্টের মতো জিনিস, এটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক সাবজেক্ট নয়, কিন্তু এখানে বোঝাবার জন্য বলেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর সাবজেক্ট উইথ, আবার সাবজেক্ট, যদি এইরকম মিস থাকে। হ্যাঁ বলো। মিস মানে এই ফর্মুলাটার সাথে ওই যে 3 নম্বরে যেটা লেখা আছে ব্লুতে, ওটা লিখতে হবে ইফ দি টু সাবজেক্টস আর জয়েন্ট বাই। আচ্ছা যদি লিখতে চাও লিখতে পারো, না লিখলেও হবে, আমি এক্সাম্পলটা দিয়েই দেবো। ঠিক আছে মিস। সাবজেক্ট, তারপরে ধরো যদি টুগেদার উইথ আছে, মিস তাহলে এরকমই নরমাল লিখবো? হ্যাঁ এই এই সাইডে যেগুলো আছে ওইগুলো লেখো, এই যেগুলো ফর্মুলা লিখছি। সাবজেক্ট মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ আবার একটা সাবজেক্ট, সাবজেক্ট মাঝখানে উইথ আবার একটা সাবজেক্ট, সাবজেক্ট টুগেদার উইথ আবার একটা সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট নো লেস দ্যান ইউ, লাইক মোহন অ্যান্ড লাইক সামবডি, আবার সাবজেক্ট, লাইক সরি লাইক সামবডি নয়, লাইক মিস এগুলো সব প্লুরাল ভার্ব তো আপনি না উপরে না যেমন না লিখেছেন না, সাবজেক্ট প্লাস এটা আলাদা বাবু, এটার সঙ্গে এটা আলাদা, এই এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? এইটা 1 নম্বর, 1 নম্বরে, আচ্ছা ঠিক আছে 1 নম্বরে এ বা এ দিয়ে লেখো ইউজুয়াল সাবজেক্টস, ঠিক আছে? এইটা এইটা এ, এই যে এটা 1 নম্বরটা এ, ঠিক আছে? আচ্ছা এইটা বি, এইটা বি, বি ফর্মুলা, এটা সাবজেক্ট এন্ড সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল ভার্ব, এটা বি, এটা মিস নাম্বার 1 টি ইউজুয়াল সাবজেক্টস বলবো? হ্যাঁ ইউজুয়াল সাবজেক্টস, একদম সোজা সাপটা সাবজেক্ট, আমার কোনো ঝামেলা নেই, বা সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকলে আমার কোনো প্রবলেমই নেই, তখন আমি পরিষ্কার বুঝতে পারছি কোনটা পার্সন কোনটা আমার নাম্বার। এখানে দেখো বি তে দেখো সাবজেক্ট এন্ড সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি হয়ে যাচ্ছে তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে। এইটাই কিন্তু সাবজেক্ট বলেছে, কিন্তু এটা কি বলতো সাবজেক্ট ইকুইভ্যালেন্ট লিখলে ভালো হয়, সাবজেক্টের মতো, হ্যাঁ কিন্তু এটা সাবজেক্ট নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা সাবজেক্ট হলে ভার্বটা প্লুরালই হতো। কি দেওয়া যায় এটাকে নাম, এটা হচ্ছে সাবজেক্টের মানে এক্সটেনশন। আচ্ছা ঠিক আছে, তো বোধহয় মনে হতে পারে সাবজেক্ট, সাবজেক্ট এক্স লেখো, সাবজেক্ট এক্স মানে এক্সটেনশন, নো লেস দ্যান প্লাস সাবজেক্ট এক্সটেনশন যদি থাকে,
সাবজেক্ট এক্সটেনশন এগুলো, মানে সাবজেক্টটাকে বড় করছে, কিন্তু এটাও একটা আলাদা সাবজেক্ট নয়। আগের দিন আমরা যেটা পড়ছিলাম যে এগুলো লেখা হয়েছে বাবু। আচ্ছা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, ভালো করে লিখি সিটা, সি, এটা হচ্ছে সি।